প্রকল্পের ক্যাম্প শুরু। বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতার সুযোগ। হিঙ্গলগঞ্জ কালীবাড়ি যাত্রা প্রতীক্ষালয়ে আজ থেকে ক্যাম্প চালু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের বাজেটে ঘোষিত এই প্রকল্পের উদ্বোধন করেন বিধায়ক দেবেশ মণ্ডল। হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে র্যালি করে হিঙ্গলগঞ্জ কালীবাড়ি যাত্রী প্রতীক্ষালয় আজ থেকে ক্যাম্প চালু করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে যে বাজেট পেশ করেছিলেন, সেই বাজেটে উল্লেখযোগ্য বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প আজ তার শুভ উদ্বোধন হলো। হিঙ্গলগঞ্জ উদ্বোধনে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস কাকুলি, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লাতিফ গাজী, হিঙ্গলগঞ্জের যুব সভাপতি প্রসেনজিৎ নাথ সহ একাধিক ব্যক্তি ও বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কোথা থেকে যাচ্ছে আজকে এখানে? হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে যাচ্ছে। হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে দেওয়া হচ্ছে রাত্রি সাইডে। কটা ফর্ম? হ্যাঁ, কটা ফর্ম পেলেন? একটা ফর্ম পেয়েছি যুব সাথীর। এটা কি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যুব সমাজের জন্য যেটা করেছে, অবশ্যই আমরা এটা গ্রহণ করছি এবং আমরা অবশ্যই মমতা ব্যানার্জির সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো। কোথায় পেলেন এখানে? হিঙ্গলগঞ্জ কালীবাড়ি যাত্রী সাইডে রাকিবুল ইসলাম। কে কে আছে উপস্থিত এখানে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবাংলা সহ হিঙ্গলগঞ্জে আমাদের 254 বিধানসভা কেন্দ্রে হচ্ছে। আমাদের হিঙ্গলগঞ্জে দুটি কেন্দ্রে হচ্ছে, যোগেশগঞ্জ এবং কালীবাড়ি। 21 থেকে 40 বছর বয়স্ক যারা অন্য কোনো রকম ভাতা পায় না, স্কলারশিপ বাদে তারা। এটা এখানে হচ্ছে হিঙ্গলগঞ্জে কালীবাড়ি মোড়ে এবং গ্রাম পঞ্চায়েত। তাকে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকবাসী হিসেবে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জানাই। এছাড়াও কিছু কৃষক যারা ভূমিহীন, তাদেরকে 2-4 হাজার টাকা তাদের জন্য কিন্তু একটা প্রকল্প, তিনিও কিন্তু সেটাও প্রকল্প তৈরি করেছেন। তারাও কিন্তু আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে দুটো জায়গায় ক্যাম্প শুরু হয়েছে, একটা হিঙ্গলগঞ্জ কালীবাড়ি আর একটা হচ্ছে যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমাদের দুই জায়গায় কিন্তু ক্যাম্প, যাতে এটা আমরা বসার জায়গা করি। টেবিল করা হয়েছে, যদি টেবিলে বসে সরকারি আধিকারিকরা দেবে, আমরা সেইটা কেটে বিধায়ক, আমি, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের বিডিও সাহেব, আমাদের শিক্ষার কর্মদক্ষ, গ্রাম প্রধান, উপপ্রধান এবং আরও আমাদের জনপ্রতিনিধি ছিল। এছাড়া ছিল এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, বেকার যুবক, তারাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। তারা থেকে আমরা এগিয়ে উদ্বোধন করলাম। কতদিন হবে এটা? 26 তারিখ, 15 তারিখে চালু শুরু হয়েছে, আজ থেকে 26 তারিখ পর্যন্ত এটা কিন্তু রানিং থাকবে। উপহারের কথা আমরা কি বলবো? উপহারের কথা সাধারণ মানুষ বলছে, ব্যাপক উপহার পাবে। 1,500 টাকা তারা যদি সহযোগিতা পায়, এই উপহার লক্ষ্মীর ভান্ডারে যারা দিতে পেয়েছে, আমার ভাই বেকার যুবক যুবতীরা তারাও পেয়ে কিন্তু খুব উল্লাস এবং তারা উপকৃত। দুর্নীতিটা খায় না পরে জানি নেই। উনি হচ্ছে তৃণমূল কংগ্রেসের 35টা পদ আসন করে তৃণমূলী ডাস্টবিন দেওয়া, ফেলে দেওয়া মালটা হচ্ছে শুভেন্দু অধিকারী। ওকে তো বলতে ভালো ভালো কিছু চোখে দেখতে পায় না, ওর চোখ অন্ধ, আর ভালো কোনো কাজ করলে ওর সেটা মনে ধরে না। ওর কুৎসা করা ওর অভ্যাস। আমার মনে হয় জন্মলগ্ন থেকে ওর কুৎসা করা অভ্যাস, তাই সেই জন্মের থেকে ভালো কাজটা দেখতে পারে না আর ভালো কাজটা সহ্য, তাই ও কুৎসা করে যায়। কুৎসা যারা করে তারা কুৎসা লড়ায়, তারা কোনো মানুষের